আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাইকা বুইলাল্লাহু তাআলা, নবী গো ওগো নবী আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলো ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। নাই তাকবীর, নাই তাকবীর। আব্বা পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আল্লাহ তার ছেলে হলো পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া। আল্লাহ তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মাহবুব আব্দুল কাদের রে, বিনা উজরে যদি এক ওয়াক্ত নামাজকে নষ্ট করে দাও, আল্লাহর ওলি হওয়া বড় কঠিন হয়ে যাবে। আব্বা শোনারা, আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রহমাতুল্লাহ জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। বাবা অত সহজ? মুসলমান 2.5 ঘন্টা দোকানের মধ্যে গীবত করে নামাজির, গীবত করে মুতুফিয়ালার, গীবত করে মাওলানা মৌলবী, গীবত করে পিসামামি সাহেবের। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2.5 ঘন্টা দোকানে গীবত করে নাই, 10টা মিনিটের তলে ওই মুসলমানের ভাগ্যে জোহরের নামাজটা পড়ার ভাগ্য হলো না। ঠিক না বেটি? তো মুসলমানের গজব না আসবে তো কার গজব আসবে? যেরকম ঠিক না বেটি? তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা, সে দেখো রহমান, কাফেরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তাই তুই এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, কোরআনও ভুলিলাম, হাদিসও সারিলাম, তাই তো এত অপমান। কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না বিঠি? যেরকম ঠিক না বিঠি? একটা সাথে কথা কন না, খালি চিনিস নেই কোন বক্তা আসছে। আব্বারা মুসলমানের গজব কেন আছে? মুসলমানের বাড়িতে টিভির কভার আছে, মুসলমানের বাড়িতে নেফির কভার আছে, বালুসের কভার আছে, টি টেবিলের কভার আছে, ড্রেসিং এর কভার আছে, মোবাইলের কভার আছে। কন্ত বাবা মুসলমানের বাড়িতে কোরআনের কভার আছে? জোরে কোন আছে? একটা কোরআন যদি পরিবেশ জানে 3 মাসে পড়ে, তা ওই যে এখন প্লেন পাক্কা তুই চৈত্র মাসে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পাতা দেখা না যায়। জোরে কোন ঠিক না ঠিক? কারণ মুসলমান তো হালাল হারাম বোঝে না। মুসলমান 1 গ্লাস খাইলে পাগলা কুটতে হয়ে না। তোমার জায়গা তো নাই, শিলে পানি লক্ষ্মীপুরে নাই বা আমার বক্সিয়াতে আছে বা 1 গ্লাস খাইলে না পাগলা, হ্যাঁ বেড়ে বাড়ে যায় না। ঠিক না বেশি? হাওয়া 1 গ্লাস খাইছে বাবু, কি যে ট্যাবলেট খাইলে বা সবগুলো খালি ভোটা কুত্তের মতন। যখন ঠিক না বেটে
এদিকে বাবা তো চোখকে নাল হয়েছে না কি কর মায়ের রাজা বন গয়া যেরকম ঠিক না বেঠি হ্যাঁ তোর ঠিক না বেটে মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি গান্দা না খায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি তাস না খেলায় যদি মুসলমান ট্যাবলেট না খায় যদি মুসলমান ড্রাগস না খায় তাহলে ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে যেরকম ঠিক না বেঠি কিন্তু মুসলমান এখনো হালাল হারাল বুঝল না হালাল বুঝল না আব্বারে শোনার সা যেদিন তোর বাপকে খাড়ি করে নিয়ে গেছো সেদিন আলেমের কাছে তুমি কান্দি কান্দি বলছো হুজুর আর কোনোদিন আমি নামাজটা নষ্ট করবো না তোর বাপকে মাটি দেওয়ার পরে সব ভুলে গেলা তারপরে তোর মাকে যেদিন কবরে নিয়ে গেল ওই দিন তুমি কাঁদলা তারপরে তুমি 10 বছর ভুলে গেলা রে যুবক রে যেদিন তো কবরে নিয়ে যাবে সেই দিন কাঁদবা গ্রামের মানুষ তোর ছেলে মেয়ে কেউ শুনবে না বাবা আজাল কখন আসবে তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে আজাল তোর মার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে আজাল তোর বড় ভাইয়ের কাছে আগে আসবে না ছোট ভাইয়ের কাছে আগে আসবে এই শোনা আজাল কেউ বলিস না ওই মুসলমান তো যদি আল্লাহকে ভয় করত ওই মুসলমান কোনদিন নাপাক বস্তু মুখে দিত না যেরকম ঠিক না বেটে হক্কানি অলির কাছে গেলে অলি সাহেব বলতো বাবা রে হারাম খাস না বাবা হারাম খেলে তো জীবনটা নষ্ট হয়ে যাবে আব্বা শুনে রাখো একদিন আবু জেহেল পাহাড়ের চূড়ার দিকে তফসির আছে রে পাহাড়ের চূড়ার দিকে যেতেছে ঘুরতে যেতেছিল আবু জেহেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে আবু জেহেল মনে করলো কে রে এই পাহাড়ের টিলাতে উঠে নামে কে রে পড়ে গেল তো কষ্ট পাবে আবু জেহেল চিনতে পারে নাই ওটা কে আবু জেহেল দ্রুত বেগে যেয়ে দেখে ওটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জেহেল বলছে মুহাম্মদ রে এখানে কি করো নবী বলছে জানতা সব বন্ধুদের বাবা সে ডেকে নিয়ে যায় আমার আব্বাটা কেন আসে ও গো চাচা সবাই আব্বা করে ডাকে আমার আব্বাটা কোথায় আবু জেহেল বলছে মুহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভবতী তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে মোহাম্মদ রে চল বাড়ি দিকে চল বাড়ি যাই আয় বাড়ি দিকে চলে যাই বিশ্ব নবীকে ডেকে আনলো আবু জেহেল মোহাম্মদের উটটা যেটা দিয়ে শোয়ার করে আবদান করে আবু জেহেল উঠকে বলো উঠ বসি যা আমার পিছনে মোহাম্মদ বলবে বাড়িতে পৌঁছে দেবো উঠ বসে এই উঠ বসবা না বসি যা উঠ লাফালাফি করে আবু জেহেল মোহাম্মদের উট এমন জোরে চাবুক মারা শুরু করলো মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে তবু উট বসে না আউট বলে আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে আমি আবু জেহেলের গোলাম হইতে পারি কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারবো না আল্লাহ ইনি হবে রহমতের নবী ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো সুবহানাল্লাহ আল্লাহ উটের চোখের পানি আল্লাহ উটের জবান খুলে দিলেন উট বলছে আবু জেহেল যত মারো ততই দেব পিঠি আগে
কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসেন বলবে, হে আবু জেহেল এনাকে চেনো না? ইনি তো হবে সারা জাহানের নবী, ইনি হবে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আবু জেহেল না চিনতে পারো, তুমি না মানতে পারো, আমি একটা উট হয়ে চিনি, ইনি হবে আখিরি জামানার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বাধ্য হয়ে গেলেন নবীজিকে সামনের দিকে নেবে। আস্তে করে নবী সামনে উঠলেন, আবু জেহেল পিছনে উঠলেন। উঠারে গেলেন, আবু জেহেলের বাড়ি মুখে রওনা হলেন। বাড়ির সামনে নামে দেন আবু জেহেল ঘরে যা বলেন, দেবী রে কেন আমার পোষণা উঠতে তুমি আদর করো, আমি আদর করি। ও বিবি, এই মোহাম্মদ এনার প্রশংসা আমার উটটা পর্যন্ত করে, ইনি বলে আখিরি জামানার নবী হবে। বিবি রে তোর কি বিশ্বাস হয়? আবু জেহেলের বিবি বলছে, হ্যাঁ আমার বিশ্বাস হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বারে একটা বনে হরিণ, একটা যদি মরুভূমির উট যদি নবীকে চিনতে পারে, একটা নবীর উম্মত হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারলো না, একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারলো না। যেরকম ঠিক না মিটি দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কম দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমাকে সত্যিকাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি, সত্যিকাল জিন্দাগি কাঁদছে বড় উম্মতি। এখনো কাঁদে শুয়ে মদিনাতে, এখনো কাঁদে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না। বাবা সেই নবী জগৎটা আসবে, আরো আসবে গো। এই যে নবী যা বলি গেছে আমরা মানবো কিনা, আমরা মানি চলবো কিনা? আবার শোনা চান আল্লাহ রাসূল বলেন, আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানব ত্যাগী মানুষের ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। ও আমার শিলা পানির মা বলেরা, আমরা শুনে রাখো মা, ও মা বোনেরা, বহুত মা বোনে শিয়েছেন হুজুরের খানকায়, মা আল্লাহর ওলির খানকায় শিয়েছেন মা। আল্লাহ রাসূল কি বললো শোনো, আল্লাহ নবী বললেন আলমার আতুইদা সাল্লাত খামসাহা, আমার রাসূল বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রাসূল বাবা সামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলল আসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয়
চলে। আমার রাসূল বলবো আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, আমার নবী বলো ফাকাদ কুলু মানাইউ আবু আবিল জান্নাতির সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা ডিজিটাল যুগে ডিজিটাল মহিলারা স্বামীকে মানে না, যেরকম ঠিক না ঠিক? বাবারে বর্তমান যুগে চিনা যায় না এটা মুসলমানের বাড়ি, মুসলমানের মেয়ে। বাজার ঘাটে যাবেন আব্বাস চিনক্ত পড়া কঠিন হয়ে যায়। ওয়াজ করি বাড়ি গেছিলাম, গেটের সামনে গাড়ি ধুয়ে সালাম দেয়। আলেমদের অভ্যাস আছে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢোকা খায়, থাকবা নাই থাকতো ঠিক না ঠিক? সালাম দিলাম, আমার বাড়ি আলী হোম মিনিস্টার দরজা খুলি, আমাকে বলে আনসারির আব্বা ওয়াজ করি আসলে দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কি আনসারি আব্বা কোষ করে হুজুর খবর বসনি। আমি হাই স্কুলের মাস্টার, বেশিরভাগ সবাই হিন্দু মেয়ে, সবাই মোক হুজুর কয়, কাইও মোক সার কয় না। স্টাফ গুলো হুজুর কয়, হেডমাস্টার হুজুর কয়। তোর হুজুর করলে কি হয়? ওয়াজ করি মাথা খারাপ হয় না রে বাপ। সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর বুড়ে হওয়া যায়। কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক না বিঠি? কোনোদিন যদি কোনো দারগা বাড়িতে কয় সার ভাত খাও, বউকুনি কয় সার ভাত খাও, কয় সার মারাছিস, কয় খান্তা খাও, ঠিক দেবে কয় খান্তা খাও। ওটি সার হয়ে সার হবে তো হুজুর কবে ওই হুজুর মারাছি অতীত তোর হুজুর, ঠিক দেবে? মা বোনের আম্মারা, ও মা শুনে না কমা, আল্লাহ রসুল প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা বোনেরা, আম্মারা, শিলাপানির মা বোনেরা, লক্ষ্মীপুরের মা বোনেরা, ভালো করে শুনে না কমা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির পঞ্চম বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি করতে গিয়ে 6 হাদিসে আছে 11 জন স্ত্রী করেছিল। যত বিবি ছিল, যত স্ত্রী ছিল, সবটাতে একটা বিবির ব্রেন তীক্ষ্ণ নারী ছিল। এত নারী ছিল, বুদ্ধিমান ছিল। কোন নারী, কোন বিবি নবীকে অপপ্রশ্ন করতে পারে নাই। একজন বিবি করেছিল, সেই বিবিটা ছিল মদিনার প্রথম খলিফা, রাষ্ট্রপতির মেয়ে। ও মা বলেন, মদিনার প্রথম খলিফা হযরত আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা ছিল নবীজির তৃতীয় স্ত্রী। তিনি ছিল বুদ্ধিমতী নারী, তিনি ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝোপড়ির হাফেজা। ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাপ, তোমার তুই কোথায় ছিলে পালিত নাই রে বা, আমার তুই আছে। মসজিদে জামা দেখছে তাও ঝগড়া করে। আমি সে আমি সবের বউ ঝগড়া করে, ঠিক না বেটে? বাবা রে সোনা, নারী যদি ভালো না হয়, লাখো টাকার মালিক হলো শান্তি পাবা না, ঠিক না বেটি? 3 তলা এসি রুমে থাকলে শান্তি পাবা না। রসুলের বেটি হযরতে ফাতেমা বলছে, আব্বা গো, শান্তি কোথায় পাওয়া যাবে? নারীদের মধ্যে শান্তি কোথায়? নবী বলছে, মা, স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। জোরে বল সুবহানাল্লাহ। ও মা বলে
বোনেরা আম্মারা নবীজি বাড়ি গেলে নবীজির কোমল স্ত্রী ছিল তাফসীর আছে হযরতে আয়েশা ছিল কোমল স্ত্রী নবীজি বাড়ি গেলে আয়েশা নবীজির মুখের দিকে তাকাইতো নবীজির চেহারাটার দিকে তাকাইতো নবী বলেছে আয়েশা রে আমি বাড়ি আসলে আমার দিকে তাকাও কেন আমার শরীরের দিকে তাকাও কেন বলছে হুজুর আপনার চেহারাটা দেখলে আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায় যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি গেলে কোনদিন বউয়ের কলিজা ঠান্ডা হয় ঠান্ডা হয় এরে বাবা ঠান্ডা মানাসিস খালি কালি ভালে বাড়ি যা দেখুন মাগুর মাছের মতো গুদ্দু পাচ্ছে বাবা রে হক কথা বলি যান বাবা ঠিক না বিঠি হ্যাঁ বিশ্ব রাসূল বাড়িতে গেলে আয়েশার একটা গুণ ছিল নবী নাম হচ্ছে গুণবতী নারী আয়েশার গুণ ছিল নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা খানা খাওয়াটা হাদিসে একটু কষ্ট পায় রাসূল খাবে তবে আয়েশা খাবে কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আগে খানা না খায় কত খায় নেড়া হাত দিয়ে পর্যন্ত যদি একবার গোস্ত ঝোল ঝোল দিচ্ছে নেড়া হাত দিয়ে চালে সবাইকে মা নেড়া হাত দিয়ে কি ঝোল তখন কেমন লবণ হচ্ছে সেরকম ঠিক না ঠিক মায়েশা মা নবীজি বাড়ি গেলে খানা দেয় আয়েশা কত গুণবতী নারী ছিল আয়েশা নবীজির সঙ্গে খানা খায় আয়েশাকে দেখে রে রাসূল দেখে আমার আয়েশা আমার সাথে খানা খায় এরকম সুবহানাল্লাহ নবীজি খানা খাইতেছে আয়েশা রাসূলের সঙ্গে একই থালি খানা খায় আয়েশা গোসগুলো খায়া হাড্ডিগুলো রেখে দেয় আমার দয়ার রাসূল আয়েশার কামরা হাড্ডিগুলো আমার দয়ার নবী চুষি চুষি রস খায় আয়েশা পানি খায় আমার রাসূল লক্ষ্য করে আয়েশা কোন সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায় আমার রাসূল ওই সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায় বিশ্ব নবী স্ত্রী মা আয়েশা বলে হুজুর আমার কামরা হাড্ডিগুলো আপনি কেন খাইলেন ওগো নবী আমি যেদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পান করেন নবী বলছে আয়েশা রে তোমার কামরা হাড্ডি যদি আমি খাই আমার কামরা হাড্ডি যদি তুমি খাও আমার আইটা পানি যদি তুমি খাও আমার আইটা পানি তুমি খেলে আমার পানি আর তুমি আমি খেলে সেটা আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায় রহমতের কাছে হাড্ডি হয়ে যায় আমার উম্মত উম্মতিরা খাবে স্বামী স্ত্রী খাবে আমি রাসূল খুশি হয়ে যাব যেরকম সুবহানাল্লাহ কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায় খায় ভাত কম করি নেন তো কালকে ছাড়েন নাই হাসো খোয়াং নাই আছে না নাই বাবা নারী কয় প্রকার জানেন নারী হল 4 প্রকার হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী কইছে বউ কালকে শিরে পানি আফতার হুজুর আছে বক্সিহাটের হাই স্কুলের হুজুর দেখছে স্বামীর বলে আইটে পানি খাওয়া আইটে গোস ভাত খাওয়া বউ তুই খাসি মুই খান যে বিড়ি খায় না চেরা চেরা বুদ্ধ দেয় আছে না না কাবু তুই খাসি না টাকা খাং না মাসে মাসে দুলে ভাই বাড়ি এসে বগা পুলিশ ভাই তুই বিড়ি খনি খানে মাঝে মাঝে উইস ফিল্টার টানে আছে না নাই কাবু দেখছিস স্বামী বাড়ি এসে স্বামী দিয়ে বলে তাকে তাকে দেখা খায় দেখছিস আমার তো স্বামী দেখিনি আমি তো কত ঠিকই না দাঁড়াতে কত ঠিকিয়েছ মুই বেসা একটা গুণ আছে কত ঠিকিয়েছ গাড়ি দাঁড়া কোনো মানুষ কয় নাই একটা গুণ স্বামী বউ ইস কাল গিলে কত শুনে করে দেবো থর কাটিয়ে রাখছে ও আর শুনে আসিয়ে হাত ধরি মাপ কলম নিয়ে মাপ দিয়ে দিই আল্লাহ আজকে 4 দিন ভাত প্যান্ট পড়ে না বউ তুই মাপ নিস নাই তুই যে ভাজি করে ঢাকি বলে ফেল দিস মাঝে মাঝে বলে মুই মাপ নিম মোর মা মোর বাপ বলি তোর মাপ না নেই মোর মার ভয় মোর বাপ লক্ষ্মী বুদ্ধি বাড়িয়েছি তারে বেটি মুই মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ঈদ যদি ভালো হয় ফার্মা ভালো হবে
ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠি মা বোনেরা, জান্নাত যদি যেতে চান আল্লাহ রাসূল বলওয়াতাত বালাগা, তোমার স্বামী বাড়িতে যাবে, স্বামীর দিকে কথা বলবেন, মা ও আম্মা না শুনে রাখো, মা ও মা বোনেরা আম্মা শুনে রাখো, বাবারা বিবি যদি ভালো না হয় তোর শান্তি পাবি না, তোর বাপ শান্তি পাবে না, তোর মাও শান্তি পাবে না। বিবি যদি মুত্তাকিন পরহেজগারী না হয় তুমি শান্তি পাবে না, তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর ছোট ভাই শান্তি পাবে না, ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না। যদি বিবি যদি মুত্তাকিন পরহেজগারী আল্লাহ ওয়ালা না হয়, যেরকম ঠিক না ঠিক, যদি বিবি কান্দামি হয় ও তো স্বামীকে হাতের কবজা নিয়ে নেয়, ঠিক না বিটি, আর স্বামীকে ধমক দেয়, তোমার মোট কথা তোমার মাগ কর না লাগো, ছেলে এমন পেট ঠুকি দেয়, স্বামীর এমন পেট ঠুকি দেয়, বাধ্য ছেলে মাগ ধমক দেয়, আমা কি হয় বা তুমি বউ কি করছিস, না বা কোন কম নাই, কাজে মুই তোর একটা বেড়া কিন্তু বেশি বউ সাথে আকলে তুমি চলে যাবে বাড়ি তুলি, মা গো মা আমার বহুকে কিছু বলো না, আরে ওমা বউকে কিছু বললে মাগো, ওমা বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না, একটা বেটা চলে যাম ঘর, ও মা গো মা আমার বউকে কিছু বলো না, বউয়ের হাত টিপি গাও টিপি, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা, মা গো মা আমার বউকে কিছু বলো না, ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি, নম্বর ছেলে মাত বুঝায়, ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা, বউকে কিছু বলো না, আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিপির ঘরে, করে ঢুকবে জোরে কোন আরো জোরে, আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, সারা রাতে দেখবে সিটি, সারা রাতে দেখবে টিভি, সকালে উঠতে পারবে না, বেলা গোলা হলে মাগো ঘেন ঘেন করো না, বউকে কিছু বলো না, বউ এবার গেল গেল, আরে সোনা স্বামী বউ ঈশ্বর পরে মোর পরে ভোট দেয়, ঠিক না বেটি, ও মা বউ আমার কত ভালোবাসি, মা গো বউয়ের করবি তুমি দাসী, যুবক রে খেয়াল দিবেন বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বৌমার বাচ্চাটা কোলে না লায়, ওই শ্বশুরি বাড়ির সবজি যদি কাটি না দেয়, ওই বুড়ি শান্তি পাবে না, যেরকম ঠিক না বিঠি, ওই শ্বশুর যদি বাড়ির পাশে বাগানের পেঁয়াজ ক্ষেত না নিড়ে, রসুন ক্ষেত না নিড়ে, ওই বাড়ি বৌমার হাতে ওই বুড়া ভাত তোমাকে ডেরে আছে, যেরকম ঠিক না বিঠি। আল্লাহ নবীর দরবারে অবন্ধু গাছাবি প্রশ্ন করল, আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করল, কুলতু সুম্মায়ু, নবী গো ও গো নবী নামাজের থেকে আরো কোন আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যুবক জীবন মা আমাকে তুই বড় আলেম বানালি রে মা, মা আমি তোর এখনো হক আদায় করিতে পারি নাই, মারে আল্লাহ বলি দিছে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। নান্দি পাঁচ যুবক আছে রে বাবা,
বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। আবার আল্লাহ নবী বলে দিল অবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা। যুবক বললাম আগা আমি তোমার হক আদায় করতে পারি নাই মা, আমাকে তুমি এলেম শিখে জালবিহি আনতা পাহুবি, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয়। মা আমি মদিনায় চলে যাই মা আমি কিছু এলেমের হক আদায় করে। মা বলে বেটা আব্দুস সামাদ মদিনায় যে কি করবা, কেমন করে হক আদায় করবা? মা আমাকে যতটুকু এলিম শিখেছো মা আমি মদিনায় যাব, মা এলিমগুলা ক্ষয় করব কেমন করি? মদিনা হাজিরা হজ করতে যায়, মা গো দুম্বা কুরবানি করে দেব, উট কুরবানি করে দেব। মা যা নজরানা তওফা দিবে মা তাই আরই তোমাকে খোয়াবো মা, আল্লাহ আমার হক আদায় করে দেবে। যেরকম সুবহানাল্লাহ।